আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো অলরেডি রেড ডট পের মাস্টার ভিসা যে প্রিমিয়াম কার্ডটা আছে সেই কার্ডটা নিয়ে নিয়েছেন। আপনারা অনেকে জানেন যে উইদাউট পাসপোর্ট বাংলাদেশে থেকে আপনি আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে শুধুমাত্র আইডি কার্ড ইউজ করে আপনি একটা মাল্টি কারেন্সির কার্ড নিতে পারবেন। যে কার্ডটা দিয়ে আপনি ফেসবুক ভিডিও বুস্ট, ইউটিউব ভিডিও বুস্ট এবং অনলাইন পারচেজ, নেটফ্লিক্স, তারপরে হচ্ছে গুগল অ্যাপস প্লে স্টোরে ইউজ করা, তারপরে গুগল প্লে কনসোল ক্রিয়েট করা, অ্যাপল প্লে স্টোরে ইউজ করা, অ্যাপল প্লে কনসোল ক্রিয়েট করা এবং এই ধরনের যত কাজ আছে এই সবগুলা কাজ এই ভিসা প্লাটিনাম কার্ডটা দিয়ে আপনি করতে পারবেন। যেটা শুধুমাত্র আপনি $10 লাগবে। এখন যখন আমি ভিডিওটা মেক করছিলাম যে কিভাবে কার্ডটা নেবেন তখন মাত্র $5 লাগতো, তখন রমজান মাসে একটা অফার ছিল। তো এখন $10 লাগে আপনার সেই কার্ডটা নিতে। সেই $10 কার্ডটা আপনি কিন্তু 3 বছরের বেশি ইউজ করতে পারবেন। আমি নিচ্ছি 24-27 মেয়াদ আছে, তার মানে প্রায় 3 বছরের মতো আপনি $10 যে কার্ডটা নেবেন সেই কার্ডটা ইউজ করতে পারবেন। তো এখন কথা হইতেছে, আমি দেখাই দিচ্ছি যে কিভাবে খুব সহজে আপনি নিজেই বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারবেন। কিন্তু অনেকে বাইন্যান্স ইউজ করে না বিধায় আমি বলছি যে যারা বাইন্যান্স ইউজ করতে পারেন না, একবার এই ঝামেলা যাইতে চান না, কারণ বাইন্যান্স থেকে ডলার নিতে গেলে P2P কানেকশনের মাধ্যমে নিতে হয়, অর্থাৎ পার্সন টু পার্সনের মাধ্যমে কানেক্ট হয়ে তারপরে নিতে হয়। সো অনেকে এই হ্যাসেলে যাইতে চায় না। এই জন্য আমি একটা সার্ভিস দিছিলাম যে আপনাদের যারা বাইন্যান্স ইউজ করেন না বা যারা ঝামেলায় যাইতে চান না, তারা ডাইরেক্টলি আমার কাছ থেকে রেড ডট পে ডলার নিতে পারবেন। এর মধ্যে থেকে আমি এই ভিডিওটা মেক করছি পরে এখন পর্যন্ত আমার কাছ থেকে অলমোস্ট 1400-র মতো ইউএসডিটি মানুষ নিয়ে নিছে এই ভিডিওটা মেক করার পরে। আরেকটা বিষয় খেয়াল করছি আমি, সেটা হইতেছে রিসেন্টলি এই 2 দিন বা 3 দিন হয়েছে বাইন্যান্সের যে পে সিস্টেমটা ছিল, অর্থাৎ আপনি রেড ডট পেতে ডলার ডিপোজিট করার সময় ওইখানে ইউএসডিতে ক্লিক করার পরে যে পেমেন্ট মেথড গুলো শো করতো, এর মধ্যে বাইন্যান্স পে একটা পেমেন্ট মেথড ছিল। ওই পেমেন্ট মেথডটা তারা উঠাই নিয়েছে এবং তারা এখন শুধুমাত্র ক্রিপ্টো ওয়ালেটে ডিপোজিট করতে পারবেন সেই প্রসেসটা রাখছে। যারা বাইন্যান্স ইউজ করতো তাদের জন্য খুবই সহজ ছিল এটা দিয়ে ইউজ করা। এই ব্যাপারে আমি রেড ডট পের সাথে কানেক্ট হয়েছি এবং আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই তোমরা কেন বাইন্যান্স পেটা উঠাই নিছো। তাদের ইন্টারনাল কিছু কনসার্ন আছে যেগুলো হইতেছে হয়তোবা তারা পার্সোনালি সলভ করার পরে হয়তোবা বাইন্যান্স পেটা এনেবল করে দেবে। বাট আপাতত আমরা চাইলে যে কোনো ওয়ালেট থেকে, বাইন্যান্স একটা ক্রিপ্টো ওয়ালেট, কয়েন বেস আছে, তারপর ট্রাস্ট ওয়ালেট আছে, এরকম আর অনেকগুলো ওয়ালেট আছে, যে কোনো একটা ওয়ালেট থেকে কিভাবে আপনি ডিপোজিট করবেন আপনার এই রেড ডট পেতে খুব সহজে আমি সেই মেথডটা আজকে দেখাই দিব। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, না যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি দেখাই দিতেছি কিভাবে আপনি রেড ডট পেতে ডিপোজিট করবেন আপনি যে কোনো ওয়ালেট। এখানে যে 4টা ক্রিপ্টো ওয়ালেট আছে যে কোনো একটা ইউজ করে আপনি কিভাবে ডিপোজিট করবেন আমি এখানে একটা দেখাবো, কিন্তু সবগুলোর প্রসেস অলমোস্ট সেম। ওকে, তো আমরা প্রথমে আমাদের রেড ডট পেতে ঢুকে যাবো। এখান থেকে রেড ডট পেতে ঢোকার পরে আমরা আমার অ্যাকাউন্টে আছে $103 মতো 66 সেন্ট। তো আমি এখন ডিপোজিট করবো। তো আমি দেখে আমার বাইন্যান্সে কত ডলার আছে। তো বাইন্যান্সে ঢুকে যাই। এখান থেকে আমি নিচে ওয়ালেটসে যাবো। ওয়ালেটসে যাওয়ার পরে আমি দেখতেছি ফান্ডিং এ আমার কাছে $85.61 আছে। আর আমি যদি স্পটে যাই, স্পটে কত ডলার আছে যারা জানেন না, স্পট আর ফান্ডিং হইতেছে P2P ট্রান্সফারের জন্য বা পেমেন্ট করার জন্য, আর স্পটে নিয়ে হইতেছে বিভিন্ন জায়গায় উইথড্র করা বা আদার করা যায় পেমেন্ট করার জন্য। তো আমি এখন ফান্ডিং এর ব্যালেন্সটা আছে আমার, আর আমার কাছে $85 আছে। আমি $85 ডিপোজিট করবো। সো ওইটা করার জন্য আমি প্রথমে আমার রেড ডট প্লেতে চলে যাবো। এখান থেকে ডিপোজিটে ক্লিক করবো। দেখেন এখানে যে ওয়ালেট গুলো আগে ছিল 5টা ওয়ালেট, ওই 5টা ওয়ালেটই আছে। একটা হচ্ছে ইউএসডিটি, এইটা হচ্ছে TRX20 অর্থাৎ ট্রন যে টেথার যে ক্রিপ্টো কারেন্সিটা আছে ওইটার যে ওয়ালেট ওইটা। দেন ইউএসডিসি আছে, বিটকয়েন আছে অর্থাৎ বিটিসি, ইথেরিয়ামের ETH আছে, আর নিচে যেটা USDS এটা হইতেছে রেড ডট প্লে যে রিওয়ার্ড ওইটা। সো আমরা এই 4টাই মূলত ইউজ করবো, উপরে যে 4টা আছে। সো আপনি যদি ইথেরিয়াম থাকে আপনার কাছে ইথেরিয়াম ইউজ করতে পারবেন, বিটকয়েন ইউজ করতে পারবেন, USDC ইউজ করতে পারবেন। আমরা USDT ইউজ করব। এটা হইতেছে আমাদের ক্রিপ্টোকারেন্সি, যেটা টিথার বললাম। আপনি এখান থেকে যেইটা ইউজ করেন সবগুলোর প্রসেস অলমোস্ট সেম। সো আমি ইউএসডিটি দিয়ে সিলেক্ট করে দেখাই দিই। ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে দেখেন আপনার কাছে এই 3টা ওয়ালেট আছে, অর্থাৎ আপনি এই 3টা ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ ইথেরিয়ামে যদি আপনার ইউএসডিটি থাকে ওইটা ইউজ করতে পারবেন। TRC20 অর্থাৎ যে টেথার বললাম, ওই টেথারের মধ্যে যদি আপনার ইউএসডিটি থাকে সেটা ইউজ করতে পারবেন। এবং ব্লকচেনের যে স্মার্ট ব্লকচেন আছে বিএনবি, যেটা বাইন্যান্সের স্মার্ট ব্লকচেন BEP20, ওইটা ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এই 2টা ওয়ালেট নিচের 2টা আমরা এখন ইউজ করতে পারবো, কারণ আমাদের ক্রিপ্টো বাইন্যান্সে এই নিচের 2টা মূলত ব্যালেন্স থাকে অলওয়েজ। আমার কাছে আছে ইউএসডিটি বাইন্যান্সে। আমি এইখান থেকে বাইন্যান্স যদি ইউজ করি তাহলে আমাকে ফি দিতে হবে 33 সেন্ট, আর যদি আমি এখান থেকে টিআরসি ট্রন ইউজ করি তাহলে আমাকে দিতে হবে $1। এই জন্য আমি এখান থেকে এই বাইন্যান্সের যে স্মার্ট চেনটা আছে এটা সিলেক্ট করবো। এটা হচ্ছে আমার ক্রিপ্টো নেটওয়ার্ক। এখানে যদি ক্লিক করি এই 3টা নেটওয়ার্ক শো করতেছে। এই যে নিচে যে ওয়ালেট অ্যাড্রেসটা আসছে এটা হইতেছে আমার ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট। আপনাদেরকে সেম এরকম একটা দিব, এই যে এই সংখ্যাগুলো, ক্রিপ্টোকারেন্সির অ্যাড্রেসটার কিউআর কোড এটা যদি আপনি যদি কোথাও পে করতে চান কোনো অ্যাপসে, সেখানে এই কিউআর কোড স্ক্যান করতে বলবে। সো আপনি চাইলে এই কিউআর কোড
ইউজ করতে পারবেন অথবা নিচের যে কোডটা আছে এটা। আমরা নিচের কোডটা এখান থেকে কপি করে দিব, এই সাইডে ক্লিক করে ডান পাশে কপি করার পরে এখানে দেখতে পাইতেছি মিনিমাম ডিপোজিট এখানে $1 দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি এই ক্রিপ্টো অ্যাড্রেসটা ইউজ করে মিনিমাম $1 ডিপোজিট করতে হবে, এর নিচে ডিপোজিট করতে পারবেন না। এখন আমাদের কাজ হইতেছে আমরা আমাদের বাইন্যান্সে চলে যাই, এখান থেকে বাইন্যান্সে ক্লিক করব। আসার পরে যেহেতু আমি বললাম উইথড্র করতে হবে বাইন্যান্স থেকে, আমার রেড ডট পেতে ডিপোজিট, বাইন্যান্সে থেকে উইথড্র, এটা মাথায় রাখবেন। সো বাইন্যান্সের এখানে উইথড্রতে চলে যাওয়ার পরে আমরা কোন ওয়ালেটটা নিব, ইউএসডিটি নিব। সো এখান থেকে ইউএসডিটি ক্লিক করব, করার পরে আমরা সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, আমরা যেহেতু এখানে একটা ক্রিপ্টো নেটওয়ার্ক চুজ করছি, সো এই জন্য আমরা ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করব। করার পরে দেখেন এই যে এখানে কিউআর কোডের একটা অপশন আছে, এই যে ডান পাশে। এই যে এখন যদি আমি কিউআর কোডটা অন্য কোথাও থেকে পে করতে দিতাম, তাহলে আমি ওইটাকে স্ক্যান করলে এখান থেকে অপশন এসে পড়তো। তো যেহেতু আমার কাছে শুধু অ্যাড্রেসটা কপি করে নিয়েছি আমি, তো এই অ্যাড্রেসটা এখানে আমি পেস্ট করে দিব। এই যে দেখেন এই অ্যাড্রেসটাই আমি যদি আবারও এখানে রেড ডট পেতে যাই, দেখবেন এখানে লাস্টে 5E4, এই যে এখানে 5E4, এটা হচ্ছে আমার ক্রিপ্টো অ্যাড্রেস। এখন আমি ক্রিপ্টো নেটওয়ার্কটা সিলেক্ট করে দিই, কোন নেটওয়ার্কের মাধ্যমে নিব। আমি এখানে কি নেটওয়ার্ক সিলেক্ট করছিলাম, ওইখানে সিলেক্ট করছিলাম বিএনবি স্মার্ট চেইন, অর্থাৎ BEP20, এই স্মার্ট চেইনটা আমি সিলেক্ট করছিলাম। সো আমি এখানে ক্লিক করব এবং এখানে কিন্তু আপনি নেটওয়ার্কের মধ্যে ফি দেখতে পাবেন, কোন নেটওয়ার্কে কত সেন্ট ফি নেয়। দেখেন আপনি বিএনবি স্মার্ট চেইনে 33 সেন্ট, যে বাম পাশে লেখা আছে 33 ইউএসডিটি, 0.33 ইউএসডিটি, অর্থাৎ 33 সেন্টের মতো ফি। তারপরে পলিগনে নিতেছে এখানে আমার কাছ থেকে 0.19 সেন্ট, অর্থাৎ অনলি 20 সেন্ট। আর ইথেরিয়ামে যদি আমি ডিপোজিট করতে যাই তাহলে $6, অলমোস্ট $6 ফি নিবে। তারপরে এখানে আরো অনেকগুলো আছে, আমরা এখান থেকে 33 সেন্ট ফি দিব বিএনবি। আমি এখন পর্যন্ত যে কয়টা ইউজ করছি সবচেয়ে কম সেন্ট ফি এটাই নেই। এরপর আমি এখানে কত ডলার ডিপোজিট করবেন, আপনি $10, $20 যত করতে চান তা করবেন। করার পরে ওইখান থেকে আপনার 33 সেন্ট ফি মাইনাস করে কত রিসিভ করবেন এটা নিচে দেখাই দিবে। এখন কথা হইতেছে আপনারা যদি $10 নিচে দেন তাহলে কি হবে, অবশ্যই না, কারণ এখানে মিনিমাম ডিপোজিট হইতেছে $5 যদি আমি দিই, দেখবেন উইথড্রল মাস্ট বি অ্যাট লিস্ট $5, অর্থাৎ বাইন্যান্স যেটা সাপোর্ট করে যে মিনিমাম তুমি $10 উইথড্র করতে হবে। সো আমি এখান থেকে আমার যে অ্যামাউন্ট গুলো আছে 85 ইউএসডি যা আছে টোটালটাই নিব, তাই ম্যাক্সে ক্লিক করে দিলাম। তারপরে আমি এখানে উইথড্র কনফার্মে ক্লিক করব। দেওয়ার পর এখানে আমার ব্যালেন্স গুলো অলরেডি ফান্ডিং ওয়ালেটে আছে, এখান থেকে মুভ হইয়া ট্রান্সফার হয়ে স্পটে আসবে, কারণ আমি বলছিলাম যে উইথড্র করার জন্য স্পটে নেওয়া লাগে। সেখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, যে কনফার্ম দিলে আমার ব্যালেন্সটা মুভ হয়ে গেছে এবং বিএনবিতে সেন্ডের জন্য আমার এখানে ভেরিফিকেশন যাবে, আমার ফেস ভেরিফাই করবে, ক্রিপ্টোটা সেন্ড হয়ে যাবে। উইথড্রল ইজ প্রসেসিং। সো আমি যদি এখানে হিস্টোরিতে যাই তাহলে দেখতে পারবো এর আগে আমি ইউএসডি $72 করছিলাম, ডিপোজিট করছিলাম, তারপর $99 ডিপোজিট করছিলাম, তারপরে $9 ডিপোজিট করছিলাম, অর্থাৎ আপনি মিনিমাম 10 ডিপোজিট করলে 9.67 পাবেন, অর্থাৎ 33 সেন্ট ফি যাবে। সো আমার এটা কিন্তু অলরেডি প্রসেসিং এ আছে এবং আমি যদি এখানে রেড ডট পেতে আসি, এখানে এটা ক্রস করে দিই, এখানে আর কোনো কাজ নাই, এখন আমি ওয়েট করি, তাহলে দেখবো কিছুক্ষণের মধ্যে ওকে আমার সাকসেসফুল হয়ে গেছে। এখানে যে ডিপোজিট সাকসেসফুল, আমি যদি রেড ডট পেতে আসি 85.464538 সেন্টের মতো। সো আমি একটা ইমেলও পাইছি এখান থেকে রেড ডট পে থেকে। এবার আমি রেড ডট পেতে যাইয়া এখানে ক্লিক করব, এই যে আমার $189 অলরেডি আছে। সো লাস্ট ডিপোজিট কত হয়েছে আমি এখানে যদি ক্লিক করি $85। ওকে, তো আমি কিন্তু আমার মতো দেখাই দিছি, আমি এখানে বাইন্যান্স দিয়ে দেখাই দিছি। আপনারা চাইলে অন্য যে ওয়ালেট গুলো আছে সবগুলো ওয়ালেটে সেম, শুধুমাত্র আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ডিপোজিট করবেন, ধরেন আপনি এখানে আমি এখানে ইউএসডিটি রিসিভ করছি, ইউএসডিটির দুইটা পয়েন্টার আছে, একটা হইতেছে TRX-Tron20, আরেকটা আছে EBP, অর্থাৎ বাইন্যান্সের বিটকয়েন চেন যেটা আছে বিএনবি চেন, ওই বিএনবি স্মার্ট চেইনের BEP20। এই দুইটা ওয়ালেটের যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন বাইন্যান্সের জন্য ডিপোজিট করার জন্য। আপনি ইথেরিয়াম যদি ইউজ করতে চান তাহলে বাইন্যান্সে যদি আপনার ইথেরিয়াম ডলার থাকে তাহলে সেম, শুধুমাত্র আপনি যে ওয়ালেটটা সিলেক্ট করবেন ওই ওয়ালেটটা ক্লিক করার পরে যে একটা অ্যাড্রেস দিবে তারা বা কিউআর কোড দেয় আপনাকে, যে বড় অ্যাড্রেসটা দিবে ওই অ্যাড্রেসটা কপি কইরা আপনি যে কোনো ওয়ালেট থেকে যাইয়া, ধরেন আপনি কয়েনবেজে গেলেন, ওইখানে যে উইথড্রোতে যাবেন, যাওয়ার পরে আপনি শুধুমাত্র ক্রিপ্টো যে নেটওয়ার্কটা আছে যে কোন নেটওয়ার্কে পাঠাবে, যেমন বললাম যে আপনার যদি বাইন্যান্সের ইউএসডিটি হয় বা যে কোনো ইউএসডিটি হয় তাহলে এখানে TRO-Tron20 হবে। আর যদি বাইন্যান্সের বিএনবি কারেন্সি নেটওয়ার্ক হয় তাহলে এখানে আপনার BEP20 সিলেক্ট করতে হবে। এবং ইথেরিয়ামে হলে ইথেরিয়ামের যে নেটওয়ার্কটা আছে যেগুলো এক্সপ্লেন করছি ওই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর এখানে আরেকটা বিষয় আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি, সেটা হইতেছে যে ডিপোজিট করার সময় এখন একটা ফি নেবে। আপনি যদি বাইন্যান্সের স্মার্ট চেনটা ইউজ করেন তাহলে আপনাকে 33 সেন্টের মতো ফি দিতে হবে। আর যদি আপনি ইউএসডিটির যে TRX-20 যে ইউএসডিটির যে TRX-20 আছে ওইটা যদি ইউজ করেন তাহলে আপনাকে $1 ফি দিতে হবে। সো এটা হইতেছে প্রতিবারে ডিপোজিট করার ক্ষেত্রে। আর একটা বিষয় হইতেছে আপনি শুধুমাত্র স্মার্ট চেন যেটা আছে বাইন্যান্সের, এটা দিয়ে আপনি মিনিমাম $10 ডিপোজিট, মানে বাইন্যান্সের যে নিয়ম মিনিমাম $10 আপনাকে উইথড্র করতে হবে, এর নিচে উইথড্র করতে পারবেন না। সো এক একটা ওয়ালেটে এক এক নিয়ম থাকে, বাইন্যান্সের নিয়ম এটা, অন্যগুলো আপনারা চেক করে নেবেন। আই হোপ আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি এখানে বলতে পারছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস করেন। আর অনেক দিন পরে ভিডিও মেক করতেছি, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।
আমি আশা করতেছি অ্যাটলিস্ট 200 লাইক আমার এই ভিডিওতে যদি আসে, তাহলে আমি কিছু আর্নিং এর ভিডিও দিব, কিভাবে অনেক রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে যে আপনি ক্রিপ্টো মাইনিং করতে পারবেন ফোন দিয়েই। ওই বিষয়গুলো নিয়ে আমি শিখতেছি। আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই বিষয়গুলো নিয়ে ভিডিও মেক করা, কিভাবে আপনি নতুন নতুন যে কারেন্সিগুলো আছে, ক্রিপ্টোগুলো বের হইতেছে, সেগুলো মাইনিং করবেন ফোন দিয়ে, মাইনিং করে সেগুলো আপনি বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিবেন, বিকাশ এবং নগদে ব্যালেন্স পেয়ে যাবেন। সো যদি সেই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো ওই ভিডিওগুলো মেক করার। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা বোনাস টিপস আছে, সেটা হইতেছে আপনি যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আর ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা আছে ওইটা এবং আমার যে রেফার কোড আছে সেটা ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু $5 একটা বোনাস পাবেন। সেই $5টা আপনি কার্ড নেওয়ার পরে, কার্ড কেনার পরে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। প্রথমে কার্ড কেনার জন্য কিন্তু $10 লাগে। আমরা যদি কার্ডে যাই আর এখান থেকে পারচেসে যাই তাহলে দেখতে পারবো যে কার্ডের প্রাইস $10। কিন্তু আপনি যদি এখন বর্তমানে তাদের একটা অফার, লিমিটেড অফার চলতেছে, সেটা হচ্ছে লিমিটেড টাইম সেল। এর মানে হচ্ছে আপনি $5 কার্ড নিতে পারবেন। আপনি বাইন্যান্স বা যে কারো মাধ্যমে $5 ডিপোজিট করে নেবেন প্রথমে, অন্য রেডট পে ইউজার যারা আছে তাদের কাছ থেকে নিতে পারবেন। নেওয়ার পরে এখানে যে লিমিটেড টাইম সেল আছে, এখানে দেখেন লেখা আছে ফার্স্ট সেল স্টার্ট এন্ড 3 আওয়ার 20 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট পরে আমি $5 কিনতে পারবো $10 কার্ডটা। সো আপনারা সবাই কার্ডে অ্যাকাউন্টে ডলার লোড করে রাখবেন, দেন এখান থেকে যে লিমিটেড সেলটা আছে এইটা যদি ইউজ করেন তাহলে $5 আপনি কম দামে কার্ডটা নিতে পারবেন, অর্থাৎ $5 আপনার লাভ হবে।